দেখো, আজকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রপার্টি। তো এই ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টির উপর তোমাদের কিন্তু একটা শর্ট কোশ্চেন আসে, আর একটা জয়েন্টের তো তোমার একটা এই অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন মানে প্রপার্টিজ গুলো নিয়ে একটা অঙ্ক থাকবেই। তো এটা একটু মন দিয়ে তোমাদের দেখা উচিত। একটু দেখো, a to b fx dx, এটা মানে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন a to b f of z dz। দেখো, তোমার যদি মনে হয় ইন্টিগ্রেশন a to b sin x dx এর ভ্যালু যা হবে ইন্টিগ্রেশন a to b sin থিটা d থিটার ভ্যালু কি তাই হবে? তোমার কি তা মনে হতে পারে? হ্যাঁ, হতেই পারে। আর তার উত্তরটাও কিন্তু হবে হ্যাঁ, কারণ ইন্টিগ্রেশন a to b fx dx এখানে ফাংশনটা কার উপর ডিপেন্ড করছে? x এর উপর। এখানে ফাংশনটা z এর উপর, ওটা কিন্তু কোনো ম্যাটার করছে না। অর্থাৎ a to b sin x dx এর ভ্যালু যা হবে ইন্টিগ্রেশন a to b sin থিটা d থিটার ভ্যালু সেম হবে। তোমার যদি মনে হয় স্যার একটা আপনি বলে দেন এক্সাম্পল দিন, তাহলে আমি দেখিয়ে দিই। দেখো, x dx 1 to 2 নিলাম, এটার ভ্যালু কত হবে? x স্কয়ার বাই 2 1 to 2। তো ইন্টিগ্রেশন ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি, ফার্স্টে আপার লিমিট বসবে 2 স্কয়ার বাই 2 মাইনাস 1 স্কয়ার বাই 2, দ্যাট ইজ 2 মাইনাস হাফ, কত হলো? 3/2। তো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন y dy করতাম 1 to 2, তাহলে কি আসতো? y স্কয়ার বাই 2 1 to 2, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। 2 স্কয়ার বাই 2 মাইনাস 1 স্কয়ার বাই 2 একই আসতো। তো ফার্স্ট প্রপার্টি গেল এটা। এবার আসি আমাদের সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি বলছে integration of a to b fx dx is equal to minus of b to a fx dx। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিট গুলো যদি ইন্টারচেঞ্জ করে, তাহলে আমি বলতে পারি তার আগে একটা কি বসে যাবে? মাইনাস বসে যাবে। তো এটা যদি ধরো প্রুফ করে দিই, a to b fx dx, সাপোজ ইন্টিগ্রেশন fx dx করার পর 5x বেরিয়েছিল, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? phi of b minus phi of a লিখতে পারি। তাহলে আর এইবার এইটাকে আমি লিখি ইন্টিগ্রেশন মাইনাস অফ b to a fx dx। তাহলে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ fx dx মানে কি? 5x আছে, 5x। তাহলে এবার দেখো phi of a minus phi of b, মাইনাস বাইরে আছে, phi of b minus phi of a। তো আশা করি বুঝতে পারলে, সেম চলে এলো। এবার আমরা থার্ড প্রপার্টিতে যাই। থার্ড প্রপার্টি বলছে ইন্টিগ্রেশন অফ a to b fx dx, ইন্টিগ্রেশন অফ a to b fx dx যদি a আর b এর মাঝখানে c একটা পয়েন্ট থাকে, তাহলে আমি লিখতে পারবো a to c fx dx প্লাস c to b fx dx। ধরো কারো মনে হয় যে স্যার আমি একটা কেন পয়েন্ট দেবো, আমি এরকম অনেক কটা পয়েন্ট দেবো, তাহলেও একই রকম ভাবে আমি লিখতে পারি a to c1 fx dx
then c1 to c2 fx dx, then c2 থেকে c3 fx dx, then c3 থেকে b fx dx। এটা আমরা লিখতে পারি, একটু দেখে নাও। এরপর আসি আমরা নেক্সট একটা প্রপার্টিতে, যেটা হলো প্রপার্টি 4। আচ্ছা, তোমরা যখন এই প্রপার্টি গুলো ইউজ করবে তখন বইতে দেখবে, বইয়ের অঙ্কগুলো যখন তোমরা ফলো করবে, একটু এক্সাম্পল বা কোশ্চেনের প্যাটার্ন গুলো যখন ফলো করবে, তখন দেখবে ম্যাক্সিমাম রাইটাররা ইউজ করে যে ইউজিং প্রপার্টি 1, ইউজিং প্রপার্টি 2, এরকম লিখতে কিন্তু হবে না। তোমাকে পার্টিকুলার অঙ্কে যে প্রপার্টিটা ইউজ করছো সেটা কিন্তু মেনশন করতে হবে। তো এর পরের প্রপার্টি আছে ইন্টিগ্রেশন a টু b fx dx। এটা মানে লেখা যায় a টু b f of a plus b minus x dx। খুব ভাইটাল প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ইন্টিগ্রেশন a to b fx dx is equal to integration of a plus b minus x dx। এটা লেখা যায়। তো যদি মনে করো এটা প্রুফ করতে হবে, তো ধরে নাও a plus b minus x is equal to z। আমি এটাকে z ধরে নিলাম। তাহলে কি হবে, মাইনাস এর ডেরিভেটিভ আমি যদি করি, এর ডেরিভেটিভ 0, b এর ডেরিভেটিভ 0, x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ হয় -1 dz by dx, তাহলে মাইনাস অফ dx is equal to কি পেলাম, dz। এখন দেখো, এই যখন আমরা এটাকে সাবস্টিটিউট করলাম, আমি তো এটাকে সাবস্টিটিউট করছি, তাকে a plus b minus x কে আমি কি ধরেছি, z ধরেছি। তাহলে এই যে a আর b কার লিমিট ছিল, a আর b লিমিট ছিল x এর। আমি যখন সাবস্টিটিউট করছি তাহলে লিমিট গুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, আমি যদি এই জায়গাটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, যখন ইন্টিগ্রেশনের আমরা লিমিট চেঞ্জ করব কিভাবে করতে হয় সেটা দেখো। প্রথমে x এর লিমিট গুলো আমি লিখে দিলাম। x এর লোয়ার লিমিট কত ছিল a, আর আপার লিমিট কত ছিল b। তাহলে x এর ভ্যালু যদি a বসাও, তাহলে এর আপার লিমিট কত হয়ে গেল b, আর x এর ভ্যালু যদি b বসাও, এর আপার লিমিট কত হয়ে গেল a। তাহলে আমি যদি এটাকে সাবস্টিটিউট করি, ইন্টিগ্রেশন a টু b এর জায়গায় আমাকে কি লিখতে হবে, b টু a লিখতে হবে। আচ্ছা, এটা কি দিয়েছি, f of z দিয়েছি, আর dx এর জায়গায় আমি কি বসাবো, মাইনাস অফ dz, that is minus of dz। তার মানে আমি এটা লিখতেই পারি b টু a f of z dz ইউজিং প্রপার্টি অফ 1। আমরা এই মাত্র ইউজ করেছি প্রথম প্রপার্টিটা, না সরি সেকেন্ড প্রপার্টিটা, যে যদি লিমিট গুলো যদি চেঞ্জ করে দিই, আপার কে লোয়ার, লোয়ার কে আপার লিমিটে করে দিই, তাহলে কি হবে, a টু b মাইনাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, a টু b f z dz। এবার ইউজিং প্রপার্টি 1, যে এটা মানেই আমি লিখতে পারি a টু b f of x dx। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এইটার উপর বেস করে একটা আমি অঙ্ক দেখাই, খুব কাজে লাগবে। এই প্রপার্টিটার উপর বেস করে আরো অনেক প্রপার্টি রয়েছে। আচ্ছা, আগে প্রপার্টি গুলো বলে দিই, তারপর তোমাদের অঙ্ক করা। এর একটা প্রপার্টি লেখো,
ইন্টিগ্রেশন 0 টু a fx dx। প্রপার্টি গুলো আগে বলে দিই, তারপর তোমাদের অঙ্ক করাবো। ইন্টিগ্রেশন 0 টু a fx dx, এটা মানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। এই প্রপার্টিটা ঠিক আগের প্রপার্টিটা থেকেই এসেছে। a b ছিল, এর জায়গায় a টু b ছিল, এর জায়গায় এখানে 0 পুট করো আর b এর জায়গায় a পুট করো, দেখো আগের প্রপার্টিতেই চলে আসছে। আগে কি ছিল? এই তো এরকম ছিল তো। দেখো এখানে পুট করো, এর জায়গায় 0, এর জায়গায় 0 পুট করো আর b এর জায়গায় a পুট করো, তাহলেই তো এটা চলে আসছে। এইবার খুব ইম্পর্টেন্ট প্রপার্টি লেখো। আগের যে প্রপার্টিটা করালাম ওটাও খুব কাজে লাগে। লেখো if a function fx is defined as f of a plus x is equal to fx। যদি একটা ফাংশন এইভাবে বা এই যে কোনো ফাংশন যদি আমি এরকম ভাবে লিখতে পারি f of a plus x is equal to fx, তাহলে 0 to n a fx dx is equal to n into 0 to a fx dx। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, তোমাদের মনে রাখতে হবে। যদি এইটা হোল্ড করে f of a plus x is equal to fx হয়, দেন এটা আমরা লিখতে পারি। নাও এবার আমরা আরেকটা প্রপার্টি বলি। ইন্টিগ্রেশন 0 to 2a, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx, এটা তোমরা বক্স করে নিও। ইন্টিগ্রেশন 0 to 2a fx dx is equal to 0 to a f of x plus f of 2a minus x। এই প্রুফগুলো একটু বইতে দেখে নিও তোমরা, কারোর প্রবলেম হলে আমি বলে দেবো, কারণ প্রথম দুটো দিনতে তোমাদের দেখিয়ে দিলাম। এরপর পরের ক্লাসে আমরা এই প্রপার্টি গুলো ইউজ করা শিখবো, আর কিছুটা নিজেও তো তোমাদের করতে হবে। ওর জন্য প্রুফগুলো তোমাদের জন্য রাখলাম, 3-4টে প্রুফ নিজে করে নিন। দেখো 0 to 2a fx dx is equal to আমরা এটা লিখতে পারি 0 to a fx plus f of 2a minus x। এইবার এখান থেকে একটা সাব প্রপার্টি ইউজ, মানে একটা সাব কি বলবো, হ্যাঁ সাব প্রপার্টি একটা হবে। if f of 2a minus x is equal to যদি fx হয়, যদি এইটা হয়, ডেফিনাইট ইন্টিগ্রালের এই প্রপার্টিটা পার্টিকুলার কয়েকটা অঙ্কের ক্ষেত্রে আমি কাজে লাগাবো। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, খাতায় একটু নোট করে রাখবে পাশে। পার্টিকুলার কিছু কিছু জায়গায় এটা কাজে লাগে, কিন্তু সব জায়গায় কাজে লাগে না। তো এই প্রপার্টিটা সেই ক্ষেত্রে যদি তোমরা কাজে না লাগাও, তাহলে কিন্তু অঙ্কের অ্যানসার আনতে পারবে না। তো কি বলছে, f of 2a minus x is equal to যদি fx হয়, তাহলে এটা আমি কি লিখতে পারবো 0 to a fx, সরি এখানে dx লিখবে, 0 to a fx প্লাস এই জায়গায় কি লিখলাম fx dx, that is 2 into 0 to a fx dx। তার মানে এই কন্ডিশনটা যদি হোল্ড করে, আমি লিখতে পারবো 0 to 2a fx dx is equal to 2 of 0 to a fx dx। আর যদি এক্ষেত্রে if f of 2a minus x is equal to minus fx হয়, তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো এটাকে 0 to 2a fx dx is equal to 0 to a fx minus fx dx, that is 0। তাহলে এইটা আমরা সেকেন্ড ডেটটা ইউজ করলাম। if f of 2a minus x is equal to minus fx, তাহলে এটা আমরা লিখতে পারলাম 0 to 2a is equal to কত, 0 ডাইরেক্ট লিখে দিতে পারবো। তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম, একটা এটা আর একটা এটা। এরপর আসি নেক্সট প্রপার্টিটা।
নেক্সট প্রপার্টি হচ্ছে যে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু 0 to a f of x plus f of minus x dx লেখো এটা minus a to a fx dx is equal to 0 to a fx plus f of minus x dx এইবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে একটা ফাংশনকে কখন ইভেন বলবো আর অড বলবো f of minus x যদি fx হয় f of minus x যদি fx হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা বলি ইভেন ফাংশন আর f of minus x is equal to যদি minus fx হয় তাহলে সেটাকে আমরা বলি অড ফাংশন ঠিক আছে তো যদি ফার্স্ট কন্ডিশনটা হোল্ড করে যদি কোনো ফাংশন ইভেন ফাংশন হয় তাহলে আমি এই ফর্মুলাটাকে কি লিখতে পারি ইন্টিগ্রেশন মাইনাস a টু a fx dx is equal to দেখো fx আর fx যোগ করলে কি হয়ে যাবে 2fx that is 2 of 0 to a fx dx তাহলে fx ইভেন ফাংশন হলে আমি এটা লিখতে পারি আর যদি অড ফাংশন হয় fx যদি অড ফাংশন হয় তাহলে কি হতো f of minus x is equal to minus fx হয়ে যেত তাহলে সেক্ষেত্রে minus a to a fx dx is equal to কি লিখতাম 0 to a f of x minus আবার f of x তার মানে এটা কি হয়ে গেল 0 তাহলে fx যদি অড ফাংশন হয় তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো minus a to a fx dx is equal to 0 খুব ইম্পর্টেন্ট প্রপার্টি শর্ট কোশ্চেনে কাজে লাগাবো আমরা তাহলে আজকে আমরা ইন্টিগ্রেশনের প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করলাম এই প্রপার্টিটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুব কাজে লাগে বিশেষ করে অড ফাংশন যদি হয়ে যায় তাহলে তোমরা কোনো ফাংশনকে যদি অড ফাংশন দেখিয়ে দিতে পারো তাহলে খুব সহজেই তোমরা এটা ডাইরেক্ট লিখে দিতে পারবে 0 শর্ট কোশ্চেনে আসবেই এরকম একটা মানে প্রবলেম আসেই তো আজকে আমরা তাহলে ইন্টিগ্রেশনের প্রপার্টিজ নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে এই প্রপার্টিজ গুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব তো এবার বলো যে আগের যে ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে ক্লাসটা আমি করালাম সেই ক্লাসে কি করালাম ডেফিনাইট ইন্টিগ্রাল কনসেপ্ট আনলাম সেকেন্ড ক্লাসটা করালাম ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিজ গুলো তো এর পরের ক্লাসে করব কি এই প্রপার্টিজ অ্যাপ্লিকেশন গুলো তো এইভাবে যদি আমরা আর 4টে ক্লাস করি তাহলে ডেফিনাইট ইন্টিগ্রালটা খুব ভালো করে কমপ্লিট করে নিতে পারবো তো আজকের মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি